আব্দুল কাদের সাহেব যখন মারা যান, তখন তার নাতনি সিমরিন লুবাবা কেঁদে, কেঁদে ভাইরাল হয়েছিলেন। সেই ভাইরাল হওয়াটা খুব পজিটিভ ছিল, ইতিবাচক ছিল। সবাই তাকে পছন্দ করা শুরু করেছিল। কিন্তু নানাবিধ সময়ে তিনি কেন্দে দিয়েছি, হাউন আঙ্কেল এই সমস্ত সংলাপ বলার কারণে এবং অনেক পাকা, পাকা আচরণের কারণে সমালোচিত হতে থাকেন, ট্রলড হতে থাকেন। দর্শক তাকে একের পর এক দর্শক নেটিজেন বিশেষ করে ইভেন মিডিয়া পাড়াতেও তাকে নিয়ে ট্রল হতেই থাকে, হতেই থাকে। হঠাৎ করে সেই ট্রল চলাকালীন সময়ে সিমরিন লুবাবার মধ্যে এক ধরনের পরিবর্তন আসে। তিনি পর্দা করা শুরু করে দেন। টিনেজ বয়সে এসেই পরিপূর্ণভাবে পর্দা করা শুরু করেন এবং সেই পর্দা করা অবস্থাতেই সিমরিন লুবাবা ফুড ব্লগিং করা শুরু করে দেন। আচমকায় সিমরিন লুবাবা বিয়ে করে ফেলেছেন। কিন্তু এই বিয়েটা আবার সাধারণ বিয়ে না। এখানে আইন এবং সমাজ মুখোমুখি দাঁড়িয়ে আছে। আইনের দৃষ্টিতে যেহেতু সিমরিন লুবাবার বয়স এখনো 18 হয়নি, সুতরাং এই বিয়েটা সম্পূর্ণভাবে অবৈধ। কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই বিয়েটা আবার সম্পূর্ণরূপে বৈধ। এবং বাংলাদেশের মুসলিম অধ্যুষিত বাংলাদেশের 90% মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই এই বিবাহকে সমর্থন করছে এবং তারা বলছেন যে এটাই হওয়া উচিত। সমাজ থেকে ব্যভিচার, অল্প বয়সে প্রেম, হোটেলে গিয়ে সেক্স করার চাইতে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে যদি যৌন চাহিদা মেটানো যায়, সেটাই সমাজের কাছে সিদ্ধ বলে মনে হয়। এজন্য তারা এই বিয়েটাকে সাধুবাদ জানাচ্ছে। কিন্তু আইনের দৃষ্টিতে এটা একটা বাল্যবিবাহ এবং এই বাল্যবিবাহ যেটা সমাজের দিকে ভয়ানকভাবে একটা ক্ষতিকর দিকটা তুলে নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে যদি এটা আবারও বাল্যবিবাহ প্রচলিত হয়, তাহলে অল্প বয়সী শিশু কিশোরীদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। তারা ম্যাচিউরড হওয়ার আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসারের ঘানি টানতে হবে তাদের। তারা অল্প বয়সে বাচ্চা নেবে, যার ফলে মাতৃমৃত্যু হার যেটা দীর্ঘ সময়ে খুব কমে এসেছে সেটা আবার বাড়তে থাকবে। শিশু কিশোরীরা অপুষ্টিতে ভোগা শুরু করে দেবে এবং 40 ঊর্ধ্ব একটা পরিপক্ক জোয়ান পুরুষ যখন একটা কচি কিশোর মেয়ের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে বা তার সাথে যখন সেক্স করতে যাবে, প্রচুর ব্লিডিং হবে এবং নানাবিধ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে দিয়ে তারা চলে যাবে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি বাংলাদেশের একটা টেন্ডেন্সি হচ্ছে প্রবাস ফেরত অনেক মাঝবয়সী আধ বুড়ো আধদামড়া মানুষের সাথে কচি কচি কিশোরী মেয়েদের বিয়ে দেওয়া হয়। টাঙ্গাইলেই বাসরাতে একটা মেয়েকে সেক্স করতে গিয়ে একটা মেয়েকে মেরেই ফেলা হয়েছে, যেটা বেসিক্যালি ধর্ষণ ছিল। এরকম আরও অনেক উদাহরণ রয়েছে। এরকম অল্প বয়সী কিশোরীদেরকে বিয়ে করার ফলে যেটা হয়, সমাজে যেটা হয়, এই যে মাতৃমৃত্যু হার বা নববধূর মৃত্যু, এই ধরনের জিনিসগুলো কিন্তু প্রবলভাবে বেড়ে যেতে পারে। আবার সিমরিন লুবাবার মতো জনপ্রিয় শিশু শিল্পীরা যখন এই ধরনের বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবেন, তখন যেটা হবে সেটা আবার সমাজে একটা নেগেটিভলি ইনফ্লুয়েন্স করতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে আসলে সচেতন নাগরিকগণ এবং শিক্ষিত মানুষদের একটা বিশাল অংশই কিন্তু এই বিবাহকে সমর্থন করতে পারছে না, তারা এটাকে বাল্যবিবাহই বলছে। তাহলে এক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে আমেরিকায় একটা নিয়ম দেখেছি আমি, দুই পরিবারের সম্মতিতে বিবাহ হতে পারে যদি তারা সমবয়সী হয়। তাহলে 16 বছর বা 17 বছর বয়সী ছেলে মেয়েদের বিয়ে দেওয়া যেতে পারে। এটা এক ধরনের ভালো। যদি কাছাকাছি বয়স হয় তাহলে আন্ডার এইজ বিবাহকে আমি সমর্থন করতেই পারি। কিন্তু 16 বছর বয়সী একটা মেয়ের সাথে 40 বছর বয়সী একটা পুরুষ, আদ্দামরা পুরুষ, যে কিনা হোটেলে হোটেলে গিয়েছে, বহু নারীর সাথে সেক্স করেছে, সে বিডিএসএম বোঝে, সে পর্ন অ্যাডিক্টেড, এই ধরনের নিষ্ঠুর যৌন অভিজ্ঞতা যাদের রয়েছে, তারা যদি কোনো একটা কচি মেয়েকে বিয়ে করে, সে মেয়েটা অবশ্যই নির্যাতিত হবে, অবশ্যই তাকে ম্যারিটাল রেপের শিকার হতে হবে এবং সেই মেয়েটার বাঁচার সম্ভাবনা কম থাকবে। উপরন্তু আমরা যদি এটা করতে পারি যে বাল্যবিবাহ আমরা তখনই সমর্থন করতে পারি সেই বয়সটা যদি 16-17 বছর হয় বা 15-16 বছর বয়স হয়, সেই ক্ষেত্রে একটা ছেলের বয়সও যেন সমপরিমাণ হয়, ছেলের বয়সও যেন 16-17 বছর হয় এবং তারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদেরকে সংসারের কোনো ঘানি টানতে দেওয়া হবে না, তাদের লেখাপড়া অব্যাহত রাখতে হবে। দুই পরিবার তারা যতদিন পর্যন্ত না প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত নির্বিঘ্নে তাদের পড়াশোনার খরচটা চালিয়ে নিয়ে যাবে। এইরকম যদি মন মানসিকতা বাংলাদেশের পিতামাতাদের মধ্যে গ্রো করে, সেই ক্ষেত্রে এই বিয়েটাকে বৈধ বা এই বিয়েটাকে সমর্থন করা যেতে পারে। অন্যথায় আপনি যখন দেখছেন যে আপনার 14 বছর বয়সী একটা মেয়েকে আপনি 40 বছর বয়সে আদ্দামরা পতিতালয়ে যাওয়া একটা বা হোটেলে যাওয়া একটা এক্সপিরিয়েন্স পুরুষের কাছে আপনি দিচ্ছেন, সে কচি মেয়েটাকে একবার ছিঁড়ে 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 করে শিয়াল কুকুরের মতো করে খাবে। সেটাকে আপনি পিতামাতা হয়ে সমর্থন করবেন? অবশ্যই করবেন বলে আমার মনে হয় না। তো বিয়ে যদি আপনি বাল্যবিবাহকে যদি সমর্থন করতেই চান, বাল্যবিবাহকে যদি আপনি সমর্থন করতেই চান, সেক্ষেত্রে কিছু চেঞ্জ আনতে হবে। আপনি ইউএস এর মতো একটা জায়গায় দেখুন, তারা যদি এগুলো ভাবে, 16-17 বছর বয়সী ছেলে এবং মেয়ে দুজনের বয়সই যদি আন্ডার এজ হয়, সেই ক্ষেত্রে বিয়েটা বৈধ বলে ঘোষিত হবে। কিন্তু আপনি চাইলে বাংলাদেশে যদি আপনি এই ধরনের কিছু করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার আইনের মডিফিকেশন আনতে হবে। আপনাকে এটা নিশ্চিত করতে হবে, একটা শিশুর যখন বিয়ে হচ্ছে, যখন সে প্রাপ্তবয়স্ক নয়, তখন আপনি তাদেরকে বিয়ে দিচ্ছেন, তাহলে নিজ দায়িত্বে তারা তারা প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত তাদেরকে আপনার সময় দিতে হবে এবং তারা যেন ততদিন পর্যন্ত নিজেদেরকে গুছিয়ে নিতে পারে। ব্যাস, শুধুমাত্র এসব ক্ষেত্রে আমি বাল্যবিবাহ সমর্থন করি। আদারওয়াইজ এটাকে আমি শুধুমাত্র শিশু কামিতাই বলবো এবং পেডোফিলিয়াই বলবো। অন্যথায় এই দিয়ে আমার কাছে কোনো মূল্য নেই। এবং রুবাবার স্বামীর প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি আপনার বিবির প্রতি রহমত করবেন। আপনি তাকে অত্যাচার করবেন না। আপনি তার ইচ্ছের বিরুদ্ধে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করবেন না। সে একটা বাচ্চা মেয়ে, এটা আপনি মাথায় রাখবেন। অন্যান্য পাশবিক পুরুষদের মতো আপনি ইচ্ছে মতো তাকে ভোগ করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না। তাকে অকাল বয়সে তাকে অকালে মা হতে দেবেন না।
যদিও এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারপরেও আমি আপনার কাছে অনুরোধ করব, এই মেয়েটা যেহেতু স্বেচ্ছায় আপনার কাছে গিয়েছে, দিনের পথে এসেছে, তাকে তার সঠিক মর্যাদা দিবেন এবং তাকে নির্যাতন করবেন না। তাকে আদর সোহাগ দিয়ে দাম্পত্য জীবনটা পরিচালিত করবেন এবং সেই সাথে one more thing to add, সেটা হচ্ছে ৪ টা বিয়ে করা যায়। শুধুমাত্র এই একটা কারণ দেখিয়ে আপনি সিমরিন রুবাবাকে রেখেও আরো ৩ টা বিয়ে করবেন না। প্লিজ করবেন না। একটা পুরুষের যৌন চাহিদা মেটানোর জন্য ৫০ টা নারীর দরকার হয় না। একটা নারীর সাথে যৌন সম্পর্ক রাখা যায়। সুস্থভাবে বাঁচাও যায়। একটা মেয়েকে নিয়েই বাঁচা যায়। বাকিটা সময় আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ খুশি হবে। এখন দিনরাত ২৪ ঘন্টার মধ্যে যদি আপনারা ২৪ ঘন্টায় যদি শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে সেক্সই করেন, ২৪ ঘন্টায় যদি ৪-৫ টা মেয়ের সাথে ৪-৫ টা বিবি দেখে শুধু তাদের সাথে রঙ্গলীলাতেই মত্ত হন, তাহলে আল্লাহর ইবাদত করবেন কখন? ধর্মের দোহাই দিয়ে প্লিজ আপনি সিমরিন রুবাবাকে বিট্রে করবেন না। আপনি তাকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকবেন। এটুকুই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।